মনোনয়ন দাখিল গুয়াহাটির 4 বিজেপি মিত্রজোট প্রার্থী দিসপুর থেকে প্রদ্যুৎ বরদলে, মধ্য গুয়াহাটি থেকে বিজয় গুপ্তা এবং নিউ গুয়াহাটি থেকে দীপ্ত রঞ্জন শর্মার মনোনয়ন দাখিল। ডিমোরিয়ার অগপ প্রার্থী তপন দাসও দাখিল করেন মনোনয়নপত্র। আর একবার জানিয়ে রেখে আপনাদের, আজ মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল এবং আজ মনোনয়ন দাখিল করলেন গুয়াহাটির 4 এনডিএ প্রার্থী। দিসপুর থেকে প্রদ্যুৎ বরদলে, মধ্য গুয়াহাটি থেকে বিজয় গুপ্তা এবং নিউ গুয়াহাটি থেকে দীপ্ত রঞ্জন শর্মা এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি ডিমোরিয়ার অগপ প্রার্থী তপন দাসও দাখিল করলেন আজ মনোনয়নপত্র। বিনয়েৰে সৈতে মই আগবাঢ়িছোঁ এটা নতুন যাত্ৰাত আৰু বিজেপি দলৰ নেতৃত্বক সকলোকে, গোটেই বিজেপি পৰিয়ালৰ একেবাৰে তৃণমূল পৰ্যায়লৈ থকা যিসকল পৰিয়ালৰ লোক আছে সেইসকলক মই ধন্যবাদ জনাইছোঁ। এনেধৰণেৰে সৈতে উষ্ম আদৰণি মোক জনোৱাৰ কাৰণে, মোক লৈ তেখেতসকলে যেনেধৰণে সমৰ্থন জনাইছে মই সকলোকে মোৰ কৃতজ্ঞতা আৰু ধন্যবাদ জনাইছোঁ। তেওঁক মই শুভেচ্ছা জনাইছোঁ। খালি এটা কথা মই তেওঁক সোঁৱৰাই দিব খুজিছোঁ, সেই সিদ্ধান্ত সমষ্টিৰ ভোটাৰ ৰাইজে ল'ব। এটা কথা মই নিশ্চিতভাৱে কৈছোঁ, আপোনালোকৰ মাজত থাকি সদায় আপোনালোকৰ কণ্ঠ হিচাপে কাম কৰিবৰ কাৰণে মই প্ৰচেষ্টা ল'ম। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নেতৃত্বত অসমীয়া উন্নয়ন এটা অনিৰ্বাণ যাত্ৰা আৰম্ভ হৈছে। ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত, প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আৰু নিউ গুৱাহাটীতো মাননীয় বিধায়ক সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য ডাঙৰীয়াই যথেষ্টখিনি উন্নয়নমূলক কামৰ ইতিমধ্যে তেখেতে আৰম্ভ কৰি চলিছে। গতিকে মোৰ কাৰণে কাম যথেষ্ট সহজ হৈ আছে। গতিকে অনাগত সময়তো নিউ গুৱাহাটীবাসী সকলো সমস্যাৰ লগতে অকল সমস্যাই নহয় আৰু যাতে আমি উন্নয়ন কৰি লৈ যাব পাৰোঁ তাৰ কাৰণে নিশ্চিতভাৱে প্ৰচেষ্টা ল'ম। আমাৰ সংগঠন অত্যন্ত শক্তিশালী, চৰকাৰখনৰ কাম কাজ অত্যন্ত ভাল, আমি যথেষ্ট